হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও আসলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর একটা নতুন সার্কুলার দিয়েছে। তো এটা সম্পর্কে আমি আপনাদের বলবো। তো এটাতে বিস্তারিত যা আছে আমি তো সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? তো এটা আর কি আবেদনটা প্রক্রিয়া এখন চলতেছে। আপনারা আবেদন প্রক্রিয়া এই চলমান অবস্থায় আপনারা এখন আবেদন করতে পারেন। এটা আবেদন শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। আবেদন অনলাইনে আবেদন তারিখ 17 মার্চ থেকে 12 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ 12 এপ্রিল পর্যন্ত এটা অ্যাপ্লাই করা যাবে। তো এখানে কি কি পদ আছে আমরা যদি দেখি, উপযুক্ত পদ, উপযুক্ততা পদ ও পদ সংখ্যা এখানে হচ্ছে ডিইউ ইউসি সিম্যান, তারপরে কমিউনিকেশন টেকনিক্যাল, তারপরে পেট্রোম্যান, রাইটার স্টোর, মেডিকেল কুক, স্টোয়ার, টোপাস্ট, এমওডিসি। তো সবচেয়ে বেশি যেটাতে নিবে সেটা হচ্ছে যে ডিইও ইউসি সিম্যান ও কমিউনিকেশন টেকনিক্যালে 285টা পদ আছে। আর হচ্ছে পেট্রোলম্যান 12টা, রাইটার 18টা, স্টোর 18টা, মেডিকেল 10টা, কুক 25টা, স্টুয়ার্ট 13টা, স্টোপাস 12 এবং এমওডিসি 7টা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যোগ্যতা কি কি লাগবে। হ্যাঁ, এখানে হচ্ছে বেশিরভাগ হচ্ছে আপনার এসএসসি পাস হলেই হবে। এসএসসি পাস। আর এখানে হচ্ছে টোপাস 8ম শ্রেণী এবং এমওডিসি ন্যূনতম এখানে এসএসসি সমান মাদ্রাসা ভোকেশনাল এটা হলে হবে এবং পয়েন্ট 3 লাগবে। তারপরে এখানে যদি আপনার শারীরিক শারীরিক যোগ্যতা দেখেন, সিমেন ক্ষেত্রে আপনার 5 ফিট 6 ইঞ্চি থেকে আপনার শুরু হবে। আপনার হচ্ছে পেট্রোলম্যান 5 ফিট 8 ইঞ্চি। তারপরে হচ্ছে এদিকে অন্যান্য কমিউনিকেশন মেডিকেল এগুলো হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি এবং এমওডিসি 5 ফিট 6 ইঞ্চি। তারপরে আপনারা যদি বুকের মাপ দেখেন, তাহলে বুকের মাপ এটা 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি এবং সম্প্রসারণ 5 সেন্টিমিটার এবং 2 ইঞ্চি। বয়স উচ্চতা অনুযায়ী এবং চোখের দৃষ্টি 6 লাগবে। এবং অন্যান্য শর্তাবলী আপনারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কারা অ্যাপ্লাই করতে পারবেন না এখানে, ঠিক আছে? বাংলাদেশ পুরুষ নাগরিক, সাঁতার জানা অত্যাবশ্যক, অবিবাহিত, বিপত্তি, তালাকপ্রাপ্ত নয় এরকম তারা আর কি শর্ত এগুলো থাকবে। এগুলোর মধ্যে যদি না থাকে, এগুলো যদি আপনারা হচ্ছে সাঁতার না জানেন বা হচ্ছে আপনি যদি তালাকপ্রাপ্ত হন, তাহলে এগুলা গ্রহণযোগ্য হবে না। বয়সের এপিডেভিট গ্রহণযোগ্য নয়। অযোগ্যতা: বাংলাদেশের অন্য কোনো প্রচলিত যোগ্য কোনো আইন বিধির অনুযায়ী গ্রেপ্তার, দায়ী সাব্যস্ত, বন্দি, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত কোনো বিচারালয় বিচারাধীন থাকলে, সশস্ত্র অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বহিষ্কৃত হলে, দ্বৈত নাগরিকত্ব, সশস্ত্র বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে, এগুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে অযোগ্যতা আপনি হয়ে যাবেন। প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ: এখানে এসএসসি পাস প্রার্থী মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত সাময়িক সনদপত্র, এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেশন কার্ড, মূল এডমিট কার্ড, শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র, উল্লেখ্য কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারগ তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত জমা দিলে চলবে। তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়, বানুজা, শেরে বাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালী প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। তো আপনারা দেখলেন এভাবে মোটামুটি আর কি কোন কোন জেলা থেকে নিবে এবং কোন কোন জেলা বাদ যাবে সেটা এখানে দেখতে পাচ্ছেন। ভর্তির জন্য প্রয়োজন নির্ধারিত ভর্তি কেন্দ্র সকাল 8টায় নির্ধারিত তারিখে উপস্থিত হন। তো বন্ধুরা, আপনারা বিস্তারিত সবগুলো দেখতে পাচ্ছেন এখানে সার্কুলারটাতে। এবং আপনারা সার্কুলার যারা লিঙ্ক চান, তারা আমি এই লিঙ্ক সার্কুলার ডাউনলোড লিঙ্কটা আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। আর অবশ্যই যারা কোনো রকম সমস্যায় পড়বেন তারা আমাকে নক দিবেন। আমি যতদূর সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।